মাও অসুস্থ হয়ে গেছেন, এই বাচ্চার মামা খালা অর্থাৎ আত্মীয় স্বজন সব কিন্তু বর্তমানে অসুস্থ। আপনারা দেখরা এলাকার এখানে শত শত মানুষ আছেন, আমরা কিন্তু এলাকাবাসী সুখাহত। আমরা আসলে এই যে বাচ্চা হায়াত মৌতর মালিক আল্লাহ, একটা দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কেউ আত নয় কিন্তু গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে 8 বছর বয়সী একজন শিশু বাচ্চা নদীর পানিতে পড়ে আসলে নিখোঁজ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল আনুমানিক 5টার দিকে, কিন্তু আজ সারাদিন সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল আসলে অনুসন্ধানে নামলেও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ তারা অভিযান চালিয়ে উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে তারা এই কালীজুরি বাজার, আমরা কালীজুরি বাজারে অবস্থান করছি। এই বাজার তথা আমরা যদি সুনামপুর শিবপুর যে ব্রিজ আছে, সেই ব্রিজ পর্যন্ত ওনারা আসলে অভিযানিক টিম আসলে তল্লাশি করেন, কিন্তু তারা আসলে ব্যর্থ হন। এমন শেষমেশ যে অভিযান সেটা আসলে এই মুহূর্তে চলমান আছে। আমরা সবাই চাই আসলে এই আল্লাহ এই মাসুম বাচ্চাকে যাতে করে আসলে উদ্ধার করে দেন, পরিবারের কাছে ফিরিয়ে দেন। আপনারা জানেন কুশিয়ারা নদী হচ্ছে একটা খরস্রোতা নদী। এই খরস্রোতা নদীতে প্রায় আসলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা বিভিন্ন সময় ফেন্সগঞ্জের বিভিন্ন এলাকায় দেখিয়েছিলাম, বিভিন্ন যারা মৎস্যজীবী আছে তাদের নিখোঁজের ঘটনা দেখেছিলাম। এলাকাবাসী সবাই আসলে এই মুহূর্তে অধীর আগ্রহে আছে আসলে বাচ্চাটি যাতে ফিরে পাওয়া যায়, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস, বারবার স্থানীয় যারা ডুবুরি আছেন তারা এবং মৎস্যজীবী যারা আছেন তারাও এবং জাল দিয়ে যারা বিভিন্ন সময় মাছ শিকার করে থাকেন, অর্থাৎ এই অত এলাকা পারদর্শী, তারাও আসলে বিভিন্ন কৌশলে অভিযান পরিচালনা করলেও ব্যর্থ হয়। অর্থাৎ অর্থ এলাকা বলা যদি বলে প্রায় 10 কিলোমিটার এলাকা তারা আসলে সার্চিং এর আওতায় এনেছিলেন, কিন্তু কোথাও ওই ছোট মাসুম বাচ্চাকে পাওয়া যায়নি। আমরা জানতে পেরেছি গতকাল বিকাল 5টার দিকে এই নদীর ধারেই আসলে বাচ্চাটির শার্ট, প্যান্ট এবং জুতা পাওয়া গেছে। আর ছেলেটি আসলে এয়ারপোর্ট থেকে নিখোঁজ। আসলে ধারণা করা হচ্ছে বা হবে কিভাবে আসলে ছেলেটা কোথায় গেল, নদী থেকে পানি কাপড় ফেলে কি গোসলে নামলো। তবে যেটুকু আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছি আসলে ছেলেটি আসলে কখনো একা আসে না নদীর পাড়ে। তবে ওই কি জন্য কিভাবে আসলো সেটাও আসলে অজানা। আমরা চাই মাসুম বাচ্চাটিকে আল্লাহ যেন ফিরে দেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো স্থানীয় মেম্বার আর সেই সাথে জামাত ইসলামের বুধবাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি গতকালকে আসরের যে টাইম, ও টাইমটা কিন্তু এই বাচ্চাটা নিখোঁজ হয়েছে। তো এই বাচ্চাটা যখন নিখোঁজ হয়েছে তখন তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে অত্র এলাকাত, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, তার যত আত্মীয় স্বজন আছে। মূলত এই বাচ্চার বাড়ি হইল গিয়া বিয়ানীবাজার উপজেলাত মরিয়া ইউনিয়ন। আর এই বাচ্চার নানার বাড়ি কেন কালীজুরি গ্রাম অর্থাৎ 4 নম্বর ওয়ার্ডর জনাব বারউদ্দিন সাবর ফুড়ির গড়র নাতি। তখন আসরের ঘরে আইয়া এখানো তার একটা প্যান্ট আর একটা টি শার্ট দেখার বাদে মোটামুটি এখানে ইয়ে করা হয়েছে দেহে ওই জায়গাত কিন্তু ফরছে। আমরা যখন এই অত্র এলাকা আত্মীয় স্বজন খুঁজিয়া পাইলাম না, তখন গিয়া আমরা বুঝতাম পারছি যে এখানেও ফরছে। আমরা ইতিমধ্যে সকাল তো কিয়া আমরা ফায়ার সার্ভিসের যে ডুবুরি বাইয়া ইনতানরে আনিয়া আমরা অনেক চেষ্টা প্রচেষ্টা চালাইছি। এই জায়গাত কিন্তু এই বাচ্চাটারে মিলছে না। আমরা এইদিকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত আমরা গ্রামের বাইয়ান্তরে ফাটাইছিলাম। আমরা এই কুশিয়ারা নদীত কিন্তু এখন পর্যন্ত এই বাচ্চাটা আমরা উদ্ধার করতে পারছি না। আপনারা জানেন যে এই যে জায়গা, এই জায়গাত কিন্তু 4-5টা ঘটনা ঘটে গেছে। একটা ডর আর এটা একটা দোষী জায়গা। আপনারা দেখরা যে ডুবুরি বাইয়া এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চালাইরা। আমরা আশাবাদী যে আমরা এই বাচ্চাটার সন্ধান পাইমু। আর আপনারা প্রাইম সিলেটের পক্ষ থেকে আপনারা লাইভ দেখরা, আপনারা লাইভটা দেখবা আর দোয়া করবা আপনারা যাতে খুব তাড়াতাড়ি বাচ্চাটা উদ্ধার হয়। এই বাচ্চাটা আমরা যেহেতু আত্মীয় স্বজন এলাকা সব জায়গায় খুঁজছি, যখন পাইছি না আমরা ইনো খাফর হওয়ায় আমরা মনত করি আর যে এই বাচ্চাটা আসলে এই নদীতে পড়ছে। এর লাগি সবার কাছে দোয়া প্রার্থী যাতে তাড়াতাড়ি আমরা বাচ্চাটা উদ্ধার হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, প্রায় এই মনে হয় 5 নম্বর ঘটনা ঘটছে। আপনারা দেখতে পারা যে গতকালকে যে ঘটনা ঘটছে প্রায় 3টার দিকে, বাচ্চাটা বয়স হইব 7 থেকে 8 বছর। ওর সাথে কে ছিল না ছিল আমরা এখনো খবর পাইনি, কিন্তু সে সত্যি নদীতে গেছে কিনা অন্য কোথাও আমরা এখনো শনাক্ত করতে পারিনি। আমাদের সাথে কাজ করতেছেন ফায়ার সার্ভিসের লোক,
সবাই সকাল থেকে কাজ করতেছেন বা বিভিন্ন টিম আছে ফেসবুক পর্যন্ত আমরা দেখে আসছি, এখনো শনাক্ত করতে পারিনি।